হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। তো আজকে এই ভিডিও তোমাদের সিক্স সেমিস্টারে যে ডিএসসি B2 যে পেপার তোমাদের আছে, তো সেই ডিএসসি B2 তোমাদের হিস্ট্রি জেনারেল সিক্স সেমিস্টারের 2021, 22 এবং 23 তিনটে ইয়ারের যে প্রশ্নপত্র তো তোমাদের সামনে আজ আলোচনা করবো। এটা বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের 2021 সালের প্রশ্নটাও তোমাদের প্রথমে ডিএসসি B2। তো তোমাদের একটা কথা বলবো যে এখানে তোমাদের কিন্তু যে শর্ট কোশ্চেন তোমাদের আছে না, 1 নম্বরে যেমন 15টা আছে, এটা কিন্তু তোমাদের 2022 থেকে ছোট প্রশ্ন তোমাদের কিন্তু উঠে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যখন ডিএসসি বা পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু আর ছোট প্রশ্ন পরীক্ষা কিন্তু আসে না। 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কস। তাই তোমরা করতে পারো 2021-এ তোমরা ছোটো প্রশ্নগুলো তোমাদের যদি অনেক কলেজ থেকে অনেক তো ইন্টারনাল থেকে তোমাদের যেমন শর্ট কোশ্চেন দিয়ে থাকে তোমরা করতে পারো। এখান থেকে হয়তো তোমরা কিছু প্রশ্ন আমরা পরীক্ষা যে কলেজে যে পরীক্ষাগুলো হয় ইন্টারনাল পরীক্ষা তোমরা কমন পেতে পারো। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ভ্যাসাল কাকে বলা হতো? ম্যানর প্রথা কি? উত্তরণ বিতর্কের সঙ্গে যুক্ত একজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো। নেক্সট, রেনেসাঁস কথাটির অর্থ কী? তারপর গ্যালিলিও কে ছিলেন? নেক্সট, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? তারপর উত্তরের মানবতাবাদের একজন প্রবক্তার নাম লেখো। ছাপাখানা আবিষ্কার কে করেছিলেন? মার্টিন লুথার কে ছিলেন? হিউগেনট কারা ছিল? নতুন বিশ্ব বলতে কী বোঝো? ষোড়শ শতকের সমুদ্র বাণিজ্যে ইউরোপের কোন দেশ একচেটিয়া আধিপত্য কায়েম করেছিল? নেক্সট, উপনিবেশবাদ কি? তারপর আফ্রিকায় উপনিবেশ বিস্তারকারী একটি দেশের নাম লেখো। লাস্ট প্রশ্ন, কোন দেশে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়? এবার 2021 সালে দেখো তোমাদের যে 5 মার্কসের যে তোমাদের প্রশ্নগুলো আছে তো সেগুলো তোমাদের আলোচনা করতে। প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো? তারপরে দেখো তোমাদের ষোড়শ শতকে ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? নেক্সট প্রশ্ন দেখো তোমাদের, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? নেক্সট, উত্তরে মানবতাবাদ বলতে কী বোঝো? তারপর প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনে এক চরমপন্থী শাখা হিসাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। নেক্সট, ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো। তারপর হচ্ছে বাণিজ্য বিপ্লবের কারণ কী? লাস্ট প্রশ্ন 5 মার্কসের, আফ্রিকায় দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল? এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, তোমাদের ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। নেক্সট, ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। তারপর ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? তারপর ষোড়শ শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? শেষ প্রশ্ন, এই বছরের ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। আর তাকে বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস 2022 সালে যে প্রশ্নটা তোমাদের বলার আগে তোমাদের বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের অফলাইন এবং অনলাইন তোমাদের কিন্তু দুভাবেই তোমাদের কিন্তু ক্লাস করিয়ে থাকি। আর যারা ইংলিশ ভার্সন আছো তোমাদের জাস্ট আমি তোমাদের প্রথমে শর্ট কোশ্চেন আর তারপর তোমাদের কিন্তু আমি 5 মার্কস এবং 10 মার্কস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো তোমাদের 2022 সালের দিকে তোমাদের যে প্রশ্নপত্রটা আছে, তো একটু তোমাদের বলে রাখি 2022 সালের যে প্রশ্নপত্রটা আছে ঠিকঠাক হেজি উঠছে আমার, যেহেতু সেই জন্য তোমাদের কিন্তু আমি 2022 সালের যে প্রশ্নপত্র তোমাদের কিন্তু আমি এডিটিং তোমাদের করে দিয়েছি, ঠিক আছে? কি বললাম আমি, অর্থাৎ তোমাদের টাইপিং করে তোমাদের কিন্তু এডিটিং করে দেওয়া আছে 2022 সালের যে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন মার্কস 5-এর, আমি তোমার যেহেতু তোমাদের যেহেতু বলা হয়েছে যে যেহেতু তোমাদের আর 22 সাল তোমার শর্ট কোশ্চেন উঠে গেছে শুধুমাত্র 5 মার্কস, 10 মার্কস আর 20 মার্কস, তো তাই জন্য দেখো 5 মার্কস প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন তোমাদের, ফিপ ও ভ্যাসালিজ বলতে কী বোঝো? নেক্সট, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে কী জানো? তারপর মূল্য বিপ্লব বলতে কী বোঝো? নেক্সট, ইউরোপের অর্থনীতির উপর ব্ল্যাক ডেথের
প্রতিক্রিয়া কী ছিল। তো এই ছিল তোমাদের 2022 সালের 5 মার্কস। আর তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এবছর তোমরা যে পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য তোমাদের কিন্তু 2022 সালের যে প্রশ্নপত্রটা 6 সেমিস্টারে তোমাদের কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু 2022 সালের যে প্রশ্নপত্র তোমরা কিন্তু একটু ভালো করে রাখবে, কারণ তোমাদের কিন্তু 2022 থেকে তোমাদের কিন্তু এবছর তোমাদের কিন্তু বেশি প্রশ্ন আসতে পারে। এবার দেখো, তোমাদের 2022 সালের 10 মার্কসের প্রশ্ন তোমাদের পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, খ, নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়। এবার দেখো মার্কস 20 প্রশ্ন দেখো, মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল। তারপর বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো, ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন সর্বপ্রথম হয়েছিল। ঠিক আছে, এবার দেখো তোমাদের 2023-এর প্রশ্ন। তোমাদের প্রথম প্রশ্ন দেখো 5 মার্কসের, ম্যানোর ব্যবস্থা বলতে কী বোঝো, পৌর মানবতাবাদ কি। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল। তারপর অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন। নেক্সট, নিকোলো ম্যাকিয়াভেলির সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর সপ্তদশ শতকে ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থানের কারণগুলি আলোচনা করো। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কীভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল। নেক্সট, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকা মূল্যায়ন করো। 20 মার্কসের প্রশ্ন তোমাদের 3 দাগের ক, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল। নেক্সট, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। শেষ প্রশ্ন, তোমাদের 2023 সালে ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কীভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল। তো এই ছিল তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর একটা কথা, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। ঠিক আছে, অফলাইনে আমি তোমাদের শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ ওখানে পড়ে থাকি, এবং বেলার সাইডে যে শোষণা কলেজ আছে তার কাছে তোমাদের পড়ে থাকি অফলাইনে, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, এবং চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা ইংলিশ ভার্সন আছো তাদের জাস্ট আমি তোমাদের 5 মার্কস 10 মার্কস 20 মার্কস আমি দিয়ে দিচ্ছি, তোমরা পারলে দেখে দিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবারও আসবো।